বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আল কিরাআতুর রাশিদা এই কিতাবের ৮ম নাম্বার দার্স শুরু হচ্ছে। আজকে হচ্ছে মান ইয়ামনাউকা মিন্নি, এই গল্প থেকে। মান ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার কাছ থেকে রক্ষা করবে। মানা ইয়ামনাউ মানআন, বাবু ফাতাহা, অর্থ রক্ষা করা, বাঁচানো, ইয়ানি কাফফা আনহু ওয়া হাফাযাহু। মানা মিন অর্থ রক্ষা করা, বাঁচানো। এমনিতে তো মানা ইয়ামনাউ মানে বাধা দেওয়া, কিন্তু মানা যখন মিনের সাথে আসে তখন অর্থ হয় রক্ষা করা। মান ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার কাছ থেকে রক্ষা করবে। খরাজা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গজওয়াতিন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গজওয়ায় বের হলেন। হাল তা'রিফুনা মা হিয়াল গজওয়াতু, তোমরা কি জানো গজওয়া কি? লাআল্লাকুম তা'লামুনা, সম্ভবত তোমরা জানো, আন্নাল মুসলিমিনা কানু ইয়াখরুজুনা লিল জিহাদি ফি সাবিলিল্লাহি, যে মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হতেন। ওয়া কানু ইউকাতিলুনা আল মুশরিকিনা ওয়াল কুফারা লিওয়াজহিল্লাহি তাআলা, আর তারা মুশরিকদের সঙ্গে এবং কাফেরদের সঙ্গে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিহাদ করতেন, লড়াই করতেন। কাতালা ইউকাতিলু মুকাতালাতান, অর্থ লড়াই করা। লড়াই করা এখানে একটু লক্ষ্য করুন। ইউকাতিলুনাল মুশরিকিনা, মুশরিকদের সঙ্গে লড়াই করতেন। তো কতালার সরাসরি মাফুলে বিহি আসবে, এটা শুরুতে মা আসবে না, যদিও বাংলায় অনুবাদটা আসছে মুশরিকদের সঙ্গে, কাফেরদের সাথে, যদিও কতালা মাআল মুশরিকিন এটার তরজমা হচ্ছে, কিন্তু আরবি ভাষায় কতালার সাথে এই মাটা আসবে না, সরাসরি আসবে। এই জন্য ইউকাতিলুনাল মুশরিকিনা ওয়াল কুফারা, তারা মুশরিক এবং কাফেরদের সঙ্গে লড়াই করে, এটি খেয়াল করতে হবে। লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে ওয়াজহুনটা চেহারা এই অর্থে নয়, ইয়ানি লিরিদাল্লাহি তাআলা, লিতাহসিলি রিদা ইল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়ালাআল্লাকুম তা'লামুনা ফাদিলাতাল জিহাদি ফি সাবিলিল্লাহি, এবং সম্ভবত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের ফজিলত জানো। ফজিলাতুন মানে ফজিলত, জামা ফাদাইল। ওয়া কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু আহইয়ানান মা'আল মুসলিমিনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মুসলমানদের সঙ্গে বের হতেন। এই যে আহইয়ানান, হিনুনের জমা হচ্ছে আহইয়ানুন, অর্থ মাঝে মাঝে। হিনুন এর জমা কি? আহইয়ানুন, অর্থ মাঝে মাঝে, সময়। এমনি শাব্দিক অর্থ তো হিনুন মানে সময়, ক্ষণ, কাল, কিন্তু আহইয়ানান যখন শব্দটি ব্যবহার হবে তখন হবে মাঝে মাঝে। যেমন আনা আকরাউ কুতুবাত তারিখ আহইয়ানান, আমি মাঝে মাঝে ইতিহাসের কিতাব পড়ি। আনা আখরুজু ইলাল বুস্তানি আহইয়ানান, আমি মাঝে মাঝে বাগানে যাই। তো আহইয়ানান মানে মাঝে মাঝে। মাআল মুসলিমিন, মুসলমানদের সঙ্গে। ওয়া আহইয়ানান ইয়ামকুসু ফিল মাদিনাতি লিশুগলিন আও মাসলাহাতিন, এবং মাঝে মাঝে মদিনায় অবস্থান করতেন কোনো কাজের জন্য, কোনো ব্যস্ততার কারণে, আও মাসলাহাতিন অথবা কোনো কল্যাণের কারণে। মাসলাহাতুন জমা মাসালিহ, অর্থ কল্যাণ, কোনো ভালাই, কোনো খায়ের, কল্যাণ। আর শুগলুন মানে হচ্ছে ব্যস্ততা, কাজ। শুগলুন বিমানা আমালুন, কাজ। ওয়া আহইয়ানান মাকাথা ইয়ামকুথু, মাকসান মানে অবস্থান করা। ওয়া আহইয়ানান এবং মাঝে মাঝে, ইয়ামকুথু তিনি অবস্থান করতেন, ফিল মাদিনাতি মদিনায়, লিশুগলিন কোনো ব্যস্ততার কারণে, কোনো কাজের কারণে,
আও মাসলাহাতিন, অথবা কোনো কল্যাণের কারণে। ওয়াবাসু জুনদাম মিনাল মুসলিমিন, এবং তিনি মুসলমানদের একটি সৈন্য দলকে পাঠাতেন। জুনদুন এটি হচ্ছে জুনদিয়ুন এর জমা। জুনদুন, জুনদিয়ুন এটা হচ্ছে ওয়াহেদ, এর জমা হচ্ছে জুনদুন, অর্থ হচ্ছে সৈনিক। জুনদিয়ুন মানে একজন সৈনিক, আর জুনদুন মানে হচ্ছে সৈন্য বাহিনী, সৈন্য দল। এরও জমা হচ্ছে যে জুনুদুন ইয়ানি আল আসকার, সৈন্য বাহিনী। ওয়াবাসু জুনদাম মিনাল মুসলিমিন, এবং তিনি মুসলমানদের সৈন্য দল পাঠাতেন। ফাল গাজওয়াতু মা খরাজা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব গজওয়া হলো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, বের হয়েছেন। ফি জুনদিম মিনাল মুসলিমিন, মুসলমান সৈন্যের সাথে, মুসলমানদের সৈন্যবাহিনীর সাথে। লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সৈন্যের সাথে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে যে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য মুসলমানদেরকে নিয়ে যে যুদ্ধে গিয়েছেন, তো এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়া। মানে যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন সেটা হচ্ছে গাজওয়া। নাম ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, তো হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে গেলেন। খরাজা বিমানা যাহাবা, খরাজা মানে অর্থ বের হওয়া, কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায় গেলেন, একটি যুদ্ধে গেলেন। ওয়ারাজা আনহা ফি যহিরাতি, এবং দুপুরবেলা সেখান থেকে ফিরে এলেন। যহিরাতুন মানে কি? দুপুরবেলা। এই যে এখানে যহিরাতুন শব্দটি দেখতে পাচ্ছি, অর্থ দুপুরবেলা। ওয়াকানাত আইয়ামাস সাইফি, ইয়ানি কানাতিল আইয়ামু আইয়ামাস সাইফি, আর সেই দিনগুলো ছিল গ্রীষ্মের দিন, সেই দিনগুলো ছিল গ্রীষ্মের দিন। ফাআরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন আন ইয়াস্তারিহা, বিশ্রাম নিতে। ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তিরাহাতান, বাবুল ইস্তিফাল থেকে অর্থ বিশ্রাম নেয়া, আরাম করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতে চাইলেন, আরাম করতে চাইলেন। ওয়ালাইসা ফিল বাররিয়াতি মাকানুন ইয়াস্তারিহু ফিহিল ইনসানু ইল্লা শাজারু। ওয়ালাইসা ফিল বাররিয়া, বাররিয়া জমা বারারি, অর্থ হচ্ছে মরুভূমি, সাহারা, মরুভূমি। ওয়ালাইসা ফিল বাররিয়াতি, আর মরুভূমিতে নেই, মাকানুন এমন একটি জায়গা, এমন একটি স্থান, ইস্তারিহু ফিহিল ইনসানু যেখানে মানুষ বিশ্রাম করবে। ফিহি, হির এই জমিরের মার্জা হচ্ছে মাকানুন, মাকানুন শব্দটি মৌসুফ হয়েছে। আর ইস্তারিহু ফিহিল ইনসান এটি পুরোটি ইল্লা শাজার, এই পুরো জুমলা মিলে জুমলা হয়ে মাকানুন শব্দের সিফত হয়েছে। আর মাকানুন হচ্ছে লাইসার ইসিম, আর লাইসার খবর হচ্ছে ফিল বাররিয়াতি, এটা একটি সাবেতান শিবুল ফিলের সাথে মুতাল্লিক হয়ে লাইসার খবর হয়েছে। লাইসা ফিল বাররিয়াতি মাকানুন, মরুভূমিতে এমন জায়গা নেই, ইস্তারিহু ফিহিল ইনসানু যেখানে মানুষ বিশ্রাম করবে, ইল্লা শাজারু গাছ ব্যতীত, গাছ ছাড়া কোথাও বিশ্রাম করার জায়গা নেই। ওয়ালাইসা ফিল বাররিয়াতি ফি বিলাদিল আরাবি শাজারুন কাসীরুন ওয়ালাইসা ফিহা ইল্লা সামুরুন। ওয়ালাইসা ফিল বাররিয়াতি, আর মরুভূমিতে নেই, ফি বিলাদিল আরবি আরব দেশে, শাজারুন কাসীরুন অনেক গাছ, আরব দেশে মরুভূমিতে অনেক গাছ নেই। ওয়ালাইসা ফিহা ইল্লা সামুরু, আর সেখানে নেই, সামর মানে হচ্ছে বাবলা গাছ, বাবলা গাছ ব্যতীত কোনো গাছ সেখানে নেই। এক প্রকার কাঁটাদার বৃক্ষের নাম হচ্ছে সামুর, সামুর বৃক্ষ বলে বা বাবলা গাছ বলে থাকে। তাহলে ওয়ালাইসা ফিল বাররিয়াতি মাকানুন ইস্তারিহু ফিহিল ইনসানু ইল্লা শাজারা, মরুভূমিতে এমন জায়গা নেই যেখানে মানুষ বাস করবে বা মানুষের অবস্থান করবে, বিশ্রাম নেবে। মানুষের বিশ্রাম নেয়ার মতো কোনো
জায়গা নেই গাছ ছাড়া। আর ওয়ালাইসা ফিল বাররিয়াতি ফি বিলাদিল আরবি শাজারুন কাসীরুন, আর আরব দেশে মরুভূমিতে প্রচুর গাছপালা নেই। ওয়ালাইসা ফিহা ইল্লা সামুরু, সেখানে কেবলমাত্র বাবলা গাছই আছে। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরাতা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুর বৃক্ষের নিচে নামলেন। ওয়া আল্লাকা বিহা সাইফাহু, এবং ওই বৃক্ষের সাথে তিনি তার তরবারি ঝুলিয়ে রাখলেন। আল্লাকা ইউআল্লিকু তা'লিকান, অর্থ ঝুলিয়ে রাখা। যেই জিনিসকে ঝুলানো হয় সেটা সরাসরি মাফুল হবে, যেমন এখানে হয়েছে আল্লাকা সাইফা, সাইফুন শব্দটি মাফুল হয়েছে আল্লাকা ফেলের। আর বিহা, বিহার মার্জা হচ্ছে সামুর, সামুরা, আর বিহা মুতাল্লিক আল্লাকা ফেলের সাথে। তাহলে আল্লাকা ঝুলিয়ে রাখা, যার সঙ্গে ঝুলিয়ে রাখে, যেই বস্তুর সঙ্গে, সেই বস্তুর আগে বা সিলা আসবে বা হারফুল জার আসবে। বিহা, যে আল্লাকা বিহা, তার সঙ্গে ঝুলিয়ে রেখেছে কাকে? সাইফাহু। তাহলে আল্লাকা ইউআল্লিকু তা'লিকান অর্থ ঝুলিয়ে রাখা, ঝুলানো, লটকানো। তো যাকে লটকায় রাখবে, যাকে ঝুলিয়ে রাখবে, সেটা সরাসরি মাফুলে বিহি হবে। আর যেই বস্তুর সঙ্গে ঝুলিয়ে রাখবে তার শুরুতে বা আসবে। ওয়া তাফাররাকান নাসু ওয়া নামু, ওয়া তাফাররাকান নাসু, এবং মানুষরা বিচ্ছিন্ন হলো, বিক্ষিপ্ত হয়ে গেল। তাফাররাকা ইয়াতাফাররাকু তাফাররুকান বাবে তাফাউল থেকে, অর্থ ছড়িয়ে যাওয়া, বিক্ষিপ্ত হয়ে পড়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। তাফাররাকান নাসু, মানুষরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ওয়া নামু, এবং তারা ঘুমিয়ে পড়লো, মানে এদিক সেদিক বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লো। ওয়া নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরাতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুর বৃক্ষের নিচে ঘুমালেন। ওয়া জাআ রাজুলুন মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের মধ্য থেকে একজন লোক এলো। ওয়া সাইফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাকুন বিস-সামুরাতি ওয়া হুয়া ফি গিমদিহি। ওয়াওটা হচ্ছে ওয়ায়ে হালিয়া, অবস্থা বুঝিয়েছে, যে এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি সামুর বৃক্ষের সঙ্গে ঝুলন্ত, বাবলা গাছের সঙ্গে ঝুলন্ত আছে। ওয়া হুয়া ফি গিমদিহি, এটাও হাল হয়েছে, এমত অবস্থায় এই তরবারিটি ফি গিমদিহি, তার কোষের মধ্যে আছে। তরবারিটি তার কোষে, গিমদুন জমা হচ্ছে গুমুদুন ওয়া আগমাদুন, অর্থ জাফনু সাইফ, মানে তরবারির খাপ, তরবারির কোষ, তরবারি যার মধ্যে, যে খাপের মধ্যে ঢুকিয়ে রাখে, সেটা হচ্ছে গিমদুন বলা হয়, যার বহুবচন গুমুদুন ওয়া আগমাদুন। তো ওয়াহুয়া ফি সাইফি, এমত অবস্থায় তরবারিটি আছে কোথায়? ফি গিমদিহি, তার খাপের মধ্যে, কোষের মধ্যে। তাহলে মুশরিকদের এক লোক এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটি বাবলা গাছের সঙ্গে ঝুলন্ত ছিল, আর ওই তরবারিটি তখন কোষের ভিতরে বা তরবারি খাপের মধ্যে ছিল। ফাআখাযাল মুশরিকু সাইফা, তখন মুশরিক লোকটি তরবারি নিল, তরবারি ধরল। আখাযা ইয়াখুযু আখযান, অর্থ ধরা, নেওয়া। তো মুশরিক লোকটা তরবারি নিল। আখাযা ফাইল, আল মুশরিকু ফাইল, আর সাইফা এটি হচ্ছে আখাযা ফেলের মাফউলুন বিহি। ওয়াসাল্লাহু, এবং তাকে কোষমুক্ত করলো। সাল্লা ইয়াসুল্লু সাল্লান, অর্থ কোষ, তরবারি থেকে কোষ মুক্ত করা, খাপ মুক্ত করা, টেনে বের করা। ওয়াসাল্লাহু, এবং তরবারিটিকে বের করলো মিন গিমদিহি, তার কোষ থেকে ওই মুশরিক লোকটা বের করলো। ওয়াস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। ইস্তাইকাযা ইস্তাইকিযু ইস্তিকাযান, অর্থ কি? জেগে ওঠা, জাগ্রত হওয়া। ফাকাল আল মুশরিকু, তখন মুশরিক লোকটা বলল, ওয়াসাইফু মাসলুলুন ফি ইয়াদিহি, এটি হাল হয়েছে এই মুশরিক থেকে। মুশরিক শব্দটি হচ্ছে দুল হাল, আর তার হাল হচ্ছে ওয়াসাইফু মাসলুলুন ফি ইয়াদিহি, এমত অবস্থায় তরবারিটি তার হাতে রয়েছে কোষমুক্ত অবস্থায়। মাসলুলুন মানে কোষমুক্ত অবস্থায়, কোষমুক্ত। ওয়াসাইফু, ওয়াওটা হালিয়া, এমত অবস্থায় তরবারিটি কোষমুক্ত
ফিয়াদিহি, তার হাতে। তো এই অবস্থায় মুশরিক লোকটা লিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, কলা লি মানে হচ্ছে তাকে বলা, যাকে বলবেন তার শুরুতে আসবে লাম, লাম আসবে। যেমন আনা কুলতু লিল উস্তাদ, উস্তাদকে বললাম, কুলতু লিত তালিব, ছাত্রকে বললাম, কুলতু লি আম্মি, আমি আমার চাচাকে বললাম, কুলতু লির রজুলি, আমি লোকটাকে বললাম। তো তাখাফুনি, মুশরিক লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তাখাফুনি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ, ভয় পাও। খাফা ইয়াখাফু মাখাফাতান মানে ভয় পাও, আল খাউফু থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। ক্বালা আল মুশরিকু, মুশরিক লোকটা বলল, মান ইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে তোমাকে কে রক্ষা করবে। এই যে মান ইয়ামনাউকা মিন্নি, এই জুমলাটি মূলত আমাদের আজকের এই গল্পের শিরোনাম। মান ইয়ামনাউকা মিন্নি মানে কে আমার থেকে তোমাকে বাঁচাবে, রক্ষা করবে। তো ক্বাল আল মুশরিক, মুশরিক লোকটি বলল, মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে আমার কাছ থেকে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আমাকে বাঁচাবেন, ইয়ানি আল্লাহু ইয়ামনাউনি, আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন, মিনকা তোমার কাছ থেকে। ফাসাকাত সাইফু, তখন তরবারিটি পড়ে গেল, তখন তরবারিটি পড়ে গেল। সাকাতা ইয়াসকুতু সুকুতান অর্থ পড়ে যাওয়া। মিন ইয়াদিল মুশরিকি, মুশরিকের হাত থেকে, মুশরিক লোকটার হাত থেকে তরবারিটি পড়ে গেল। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি নিলেন। আখাযা ফাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইল, আর সাইফা মাফউলুন বিহি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুশরিকি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক লোকটাকে বললেন, মান ইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে এবার তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে। ফাকাল আল মুশরিকু, তখন মুশরিক লোকটা বলল, কুন খায়রা আখিদিন, তুমি উত্তম ধারক হও। কুন মানে তুমি হও, কানা ইয়াকুনু কাউনান অর্থ কি হওয়া। আমরা ফিলে নাকিস পড়েছিলাম, কুন কানা ইয়াকুনু, কানা কানাত, কুংতা কুংতি, কুংতুম। তো সেখান থেকে কুন মানে তুমি হও, তো কুন তুমি হও, খায়রা আখিদিন উত্তম ধারক, উত্তম ধারক। আখিদুন ইসমুল ফাইল, আখাযা ইয়াখুযু থেকে অর্থ ধরা। তো তুমি হও খায়রা আখিদিন উত্তম ধারক। উত্তম ধারক মানে অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে তরবারি দিয়ে যে হত্যা করে সে উত্তম ধারক নয়। তরবারি উত্তম ধারক হচ্ছে যে তরবারি কাছে থাকা সত্ত্বেও মানুষকে রক্ষা করে, মানুষকে বাঁচায়, তরবারি দিয়ে মানুষের উপকার করে, মানুষকে হত্যা করে না, এটা বোঝাতে চাচ্ছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি হলাম আল্লাহর রাসূল, এই কথার তুমি কি সাক্ষ্য দাও। ক্বাল আল মুশরিকু, মুশরিক বলল, লা, না, মুশরিক না বলল। ওয়ালাকিন্নী উআহিদুকা আলা আল্লা উকাতিলাকা, কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে অঙ্গীকার, তোমার সঙ্গে অঙ্গীকার করছি যে আমি তোমার সঙ্গে লড়াই করব না। ওয়ালাকিন্নী উআহিদুকা, আহাদা ইউআহিদু মুআহাদাতান অর্থ হালাফা, আকাদা প্রতিশ্রুতি দেয়া, অঙ্গীকার করা। আল মুআহাদাতু বিমানা আল মুহালাফা, আল মুআকাদা অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেয়া। তো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই বিষয়ে, আহাদা আলা, যেই বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি এই কথার উপরে, এই কথার প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে তখন যেই কথার প্রতিশ্রুতি দেওয়া হয় তার শুরুতে আলা আসে। যেমন আমি তোমাকে উস্তাদকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ভালো করে পড়বো, তো ওয়াহিদুকা আলা আন আকরা জাইদান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনো ঝগড়া করব না। ওয়াহিদুকা আলা আল্লাহ উনাজি আমারাতান থানিয়া, আমি পুনরায় আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না। তো যার সঙ্গে মানে যেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় তার শুরুতে আলা আসে, আর যাকে প্রতিশ্রুতি দেওয়া হয়
সেটা সরাসরি মাফুলুন বিহি হয়। এই যে ওয়াহিদু কা, কাটা কিন্তু মাফুলে বিহি। আর আলা এটা হচ্ছে হারফুল জার। আল্লাহ উকাতিলাকা, এই আলা আল্লাহ উকাতিলাকা পুরোটি হারফে জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে ওয়াহিদা ফিলের সাথে। আল্লাহ উকাতিলাকা, যে আমি তোমার সঙ্গে লড়াই করব না, এই বিষয়ে তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ওয়ালা আকুনা মা কওমিন ইউকাতিলুনাকা, এবং আমি ওই কওমের সঙ্গে থাকব না যারা তোমার সঙ্গে লড়াই করবে। ওয়ালা আকুনা, লা আকুনা এটা ওই যে ওয়ালাকিন্নী ওয়াহিদুকা আলা আল্লাহ আল্লাহ উকাতিলাকা, আল্লাহ উকাতিলাকা ও আল্লাহ আকুনা। লা আকুনা এটা উকাতিলার উপর, লা উকাতিলার উপর আতফ হয়েছে। তো আল্লাহ আকুনা, ওয়ালা আকুনা, এবং আমি হব না মা কওমিন, ওই কওমের সাথে, ওই কওমের সঙ্গে আমি থাকব না, ইউকাতিলুনাকা যারা তোমার সঙ্গে লড়াই করবে। ইউকাতিলুনা এটা সিফত হয়েছে কওম থেকে, কওমিন মৌসুফ, পরেরটি সিফত। এখানে একটি খুব সরল একটি কায়দা বলে দিই, সেটি হচ্ছে কোনো নাকেরা শব্দের পরে যদি জুমলা হয়, ওয়াও হরফে আতফ ব্যতীত, সাধারণত নাকেরা শব্দের পরে যদি কোনো জুমলা হয়, তাহলে সাধারণত ওই নাকেরা শব্দটি মৌসুফ, পরেরটি জুমলা হয়ে থাকে। ফাখাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিলাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পথ ছেড়ে দিলেন, তাকে যেতে দিলেন, তাকে মুক্তি করে দিলেন, খালি করে দিলেন। খল্লা ইখল্লি তাখলিয়াতান, অর্থ খালি করা, মুক্ত করা, ছেড়ে দেওয়া। খল্লা, খল্লাল আমরা ইয়ানি তাওয়াকাহু, তাকে ছেড়ে দেওয়া। খল্লা সাবিলা ইয়ানি আতলাকাহু, তাকে মুক্তি করে দেওয়া, পথ ছেড়ে দেওয়া। তাহলে ফাখল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি করে দিলেন, তার পথ ছেড়ে দিলেন, মানে তাকে যেতে দিলেন, মুক্তি করে দিলেন। ফাআতাল মুশরিকু আসহাবাহু, অতবার মুশরিক লোকটা তার সাথী বন্ধুদের কাছে এলো। ফাকালা, এরপর বলল, জিতুকুম মিন ইনদি খায়রিন নাসি, আমি তোমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে এসেছি। জিতুকুম, আমি তোমাদের কাছে এসেছি, মিন ইনদি খায়রিন নাসি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের কাছে। খায়রুন নাস মানে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে তোমাদের কাছে আমি এসেছি। অর্থাৎ মুশরিক লোকটা তার বন্ধু বান্ধবদের কাছে, তার পরিবারের কাছে গিয়ে বলল যে আমি তো এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম যাকে আমি হত্যা করতে চেয়েছিলাম, পরবর্তীতে সেই লোকটাই আমাকে মুক্তি করে দিয়েছে। আমাকে হত্যা করার তার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, ক্ষমতা, শক্তি ছিল, কিন্তু তিনি আমাকে মারেননি, হত্যা করেননি, আমাকে মুক্তি করে দিয়েছেন। অতএব তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্বের কথা বললেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল কিরাআতুর রাশিদার ৮ম দার্স সমাপ্ত করলাম, মাই ইয়ামনাউকা মিন্নি, এই গল্পের মাধ্যমে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অনেকগুলো নতুন নতুন সুন্দর সুন্দর শব্দ আছে, সেই শব্দগুলো মুখস্থ করা। যেমন গজওয়াতুন শব্দটি, ফাদিলাতুন, মাসলাহাতুন, এখানে দাগ দেয়া আছে। এবাথু, জুংদান, আজ-জাহিরা, আস-সামুর, ফি গিমদিহি, সাল্লাহু, মাসলুলুন। তো আরও আছে ওয়াহিদুকা, খল্লা। এই যে শব্দগুলো, দাগ দেয়া শব্দগুলো, আমরা এই দাগ দেয়া শব্দগুলো দিয়ে প্রথমত এই শব্দগুলো আমরা ডায়েরিতে লিখব। এরপর এই শব্দগুলোর অর্থ আমরা জেনে নিব। যদি লুগাতের প্রয়োজন হয়, কামুস মুআজাম খুলে আমরা সেগুলোর অর্থগুলো লিখে নিব। এবং মুআজাম দেখার ক্ষেত্রে সকলে আমরা চেষ্টা করব আরবি টু আরবি লুগাত দেখার। আল মুনজিদ ফিল লুগাতিল আরবিয়াতিল মুআসিরা, আল মুনজিদ ফিল লুগা, এরপর আল মুআজামুল ওয়াসিত সহ আরবি যে সমস্ত লুগাত আছে হাতের নাগালে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। এরপর যদি না পারি তখন আমরা বাংলা দেখার সুযোগ আছে, বাংলা দেখে নিব। তো এই শব্দগুলো প্রথমত আমরা ডায়েরিতে লিখব, তার অর্থ সহ মুখস্থ করব। এরপর প্রত্যেকটি দিয়ে আমরা বেশ কিছু জুমলা বাক্য রচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে তাদ্রিবাত আছে, তাদ্রিবাদের মধ্যে বেশ কিছু আমরা প্রশ্নমালা দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো যদি আমরা তার উত্তরগুলো আরবিতে লিখতে পারি
তাহলে আমাদের উপকার হবে। আমি কয়েকটি এখান থেকে বলে দিচ্ছি। আত-তামরিনু আস-সালিসু ফিল আসইলাতিল মুতাআল্লিকাতি বিল মাকালা, এই মাকালা সংশ্লিষ্ট কিছু প্রশ্নমালা। যে মাইয়ামনাউকা মিন্নি উকতুবিল কিসসাতা কাআন্নাকা তানজুরু ইলাইহা, তুমি ঘটনাটাই লেখো, এমনভাবে লিখবা যেন তুমি নিজেই দেখতে পাচ্ছ। তাহলে এই যে ঘটনাটি আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঘটনাটিকে বারবার পড়া, একবার দুইবার না। অনুবাদটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং এই অনুবাদটাকে এমনভাবে পড়বে যেন বারবার পড়ে পড়ে এমন আয়ত্ত করবে, বাক্য পড়ার সাথে সাথেই যেন অনুবাদটা স্মৃতিতে চলে আসে, মুখ দিয়ে অনুবাদ করার প্রয়োজন না হয়। তো এরপর আমরা এটার খোলাসা আমরা লিখব। এই যে যেমন এখানে বলেছে, এটা এই গল্পটাকে লিখা। এরপর উনকুলিল ইবারাতা আল মুক্তাবাসা ইলা লিসানিক, তুমি নিচের যে নির্বাচিত ইবারতটি তুলে দেওয়া হয়েছে, এই ইবারতটি তুমি তোমার ভাষায় রূপান্তরিত করো, মানে বাংলা ভাষা। ওয়ালাইসা ফিল বাররিয়াতি ফি বিলাদিল আরবি শাজারুন কাসীরুন ওয়ালাইসা ফিহা ইল্লা সামুরু, এই যে এখান থেকে আছে এই পর্যন্ত। ফানাজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরাতা ওয়া আল্লাকা বিহা সাইফাহু ফাআখাযাল মুশরিকু সাইফা ওয়া সাল্লাহু মিন গিমদিহি ওয়াস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল মুশরিকু ওয়া সাইফু মাসলুলুন ফি ইয়াদিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখাফুনি। তো এই যে এখান থেকে এই পর্যন্ত এই জুমলাটার এই পুরা নসের এই নসের এই ইবারতগুলোর তরজমা বাংলায় সকলে খাতায় লিখবেন। এরপরে মাহিয়াল গজওয়াতু লুগাতান ওয়া শারআন, শাব্দিক এবং পারিভাষিক অর্থে লুগাত, পারিভাষিক অর্থে গজওয়া কি জিনিস, গজওয়ার পরিচয় কি, শাব্দিক এবং পারিভাষিক। আইয়ু গজওয়াতিন হাদিহি, এই যে এই যুদ্ধের কথা বলা হলো, এটি কোন যুদ্ধ। উকতুব ফাদিলাত আল জিহাদ আল্লাযী ক্বরাতাহু ফি তরিক ইলাল ফিকহ, আত-তরিক ইলাল ফিকহের মধ্যে তুমি জিহাদের যে ফজিলত জেনেছো সেটা তুমি লেখো। হাল ইয়ামবুতু ফিল বাররিয়াতি ইয়ানি ফিস সাহরাই শাজারুন, মরুভূমিতে কি কোনো গাছ উৎপাদিত হয়। মাযা হাদাসা বা'দা আন নাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা বৃক্ষের মানে বাবলা গাছের নিচে নামার পর কি ঘটেছিল, এটি আরবিতে লিখবেন। মাযা হাদাসা বা'দা আন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাইফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নেয়ার পর কি ঘটেছে, হাদাসা মানে ঘটা। লিমাদা নাজালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাররিয়াতি লিয়াস্তারিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য মরুভূমিতে কেন নামলেন। হাল আসলামা হাদাল মুশরিকু ফিমা বাদু, মুশরিক লোকটা কি পরবর্তীতে মুসলমান হয়েছিল। ইশরাহ কওলাহু কুন খায়রা আখিদিন, যে তুমি উত্তম ধারক হও, এই কথাটির ব্যাখ্যা করো, এই কথাটির ব্যাখ্যাটা কি হতে পারে। যে ওই যে আমি যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক লোকটা মারতে চেয়েছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারিটা চলে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে মুশরিক লোকটাকে হত্যা করতে পারতেন, কিন্তু হত্যা করলেন না, তাকে যে ছেড়ে দিলেন, এই যে সুন্দর আখলাকের পরিচয় দিলেন, এই সম্পর্কে আরবিতে লিখতে হবে। মাস্তাফাত্তা মিন মাইয়ামনাউকা মিন্নি, যে মাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে তোমাকে কে বাঁচাবে। এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পের থেকে শিক্ষা লেখুন, কি শিক্ষা, কি অর্জন করতে পেরেছেন। মাযা তাআল্লামতা, যা হোক, তো আমরা কিছু প্রশ্নমালা দেখলাম, এই প্রশ্নমালাগুলো আমরা সকলেই চেষ্টা করব খাতায় লিখতে। প্রথমত চেষ্টা করব যে এই গল্পটাকে ভালো করে পড়া, গল্পটাকে যদি ভালো করে পড়া হয় তাহলে এই গল্পের প্রশ্নমালাও সুন্দর করে লেখা যাবে, সেটা খাতায় লিখবেন এবং সেটা অন্যকে শোনাবেন। পাশাপাশি এই গল্পের খোলাসা আপনি লিখবেন, বা আপনার কাছে যদি কোনো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কোনো ঘটনা জানা থাকে সেটিকেও আরবিতে আপনি লিখুন বা বলুন। মানে মাইয়ামনাউকা মিন্নি এটির আলোকে আরও কাল্পনিক বা বাস্তবিক কোনো গল্প আরবিতে লিখুন এবং বলুন, তাহলে আপনার লেখলে লেখার যোগ্যতা তৈরি হবে এবং বললে বলার দক্ষতা তৈরি হবে। তো সবচেয়ে প্রথম তাহলে খোলাসা কথা হচ্ছে এই গল্পটিকে ভালো করে পড়তে হবে, তাহকিক লিখতে হবে এবং এই গল্প থেকে কিছু তাবিরাত নির্বাচন করে সেগুলো মুখস্থ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ আমরা আল কিরাতুর রাশিদার 9 নাম্বার দর্সে দেখা করব। এটি 8 নাম্বার দর্স সমাপ্ত হলো।
ইনশাল্লাহ 9 নম্বর দর্শে আমরা অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।